ডক্টর ইউনূস এই নামটা সামনে আসলেই ভেসে ওঠে তার 18 মাসের শাসনামলের বিভিন্ন চিত্র, বিশেষ করে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, সংবিধান এবং বঙ্গবন্ধুর পক্ষের মানুষ যারা, তাদের কাছে ডক্টর ইউনূস নামটা কেন যেন একটা অভিশাপের মতো মনে হয়। কারণ ডক্টর ইউনূসকে যেভাবে মহান এবং মহৎ হিসেবে পরিচয় করে দেওয়ার চেষ্টা করা হয়েছে বা তুলে ধরা হয়েছিল, ঠিক তেমনই ডক্টর ইউনূসের শাসনামলে সেই সুনাম ধসে পড়েছে বাংলার মানুষের কাছে। বাস্তবতা কিন্তু সেটাই বলে। 2026 অর্থাৎ এ বছরের ফেব্রুয়ারির 12 তারিখে একটা নির্বাচন হলো। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হলেন। 17ই ফেব্রুয়ারি শপথ হলো, মানে 17ই ফেব্রুয়ারি তারা ক্ষমতা বুঝে নিলেন। অপরদিকে ডক্টর ইউনূসের ক্ষমতার সমাপ্তি ঘটল। তারপরে আমরা কি দেখলাম? তারপরে আমরা দেখলাম ডক্টর ইউনূসের নামে একাধিক মানুষ তারা আদালতে গিয়েছেন অভিযোগ দায়ের করার জন্য, কিন্তু সেই অভিযোগগুলো কি আমলে নেওয়া হয়েছে? নেওয়া হয়নি, বাতিল করে দেওয়া হয়েছে। যারা অভিযোগ করতে গেছেন তাদেরকে সেখান থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। মানে মনে হয় যে ডক্টর ইউনূস বোধহয় কিছুই করেন নাই। ডক্টর ইউনূস একদম পুত পবিত্র মানুষ, তার বিরুদ্ধে কোনো অভিযোগ করা যাবে না। যেমনটি তিনি একেবারে ওই ইনডেমনিটি দিয়েছিলেন তার শাসনামলে, যে যারা এই জুলাই আগস্ট আন্দোলনে বিভিন্ন আইন বিরোধী কাজ করেছেন বা পুলিশের প্রাণ কেড়ে নিয়েছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ পর্যন্ত দায়ের করা যাবে না। ঠিক তেমনই ডক্টর ইউনূসের বেলায় বোধহয় সেরকমই। কারণ তিনি নিজেই তো উপদেষ্টা থাকাকালীন ভিভিআইপি প্রোটোকল নিয়েছেন। খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তিনি নিজেই নিজেকে ঘোষণা দিয়েছেন। শুধুমাত্র নিজের জন্যে কিন্তু নিয়েছেন। তার উপদেষ্টা পরিষদে আরও অন্যান্য যে উপদেষ্টাগণ আছেন তাদের ক্ষেত্রে না, শুধুমাত্র তার ক্ষেত্রে এই উপাধিটা বা এই প্রোটোকলটা তিনি নিয়েছেন। আমার মনে হয় সেজন্যই তার বিরুদ্ধে হয়তো অভিযোগ নেওয়া হয় না। তবে আজকে আমি একটা নিউজ দেখলাম, আজকে 16ই আগস্ট 2026, জানি না আদৌ এইটাও আমলে নেবে কিনা বা এটা কার্যকর হবে কিনা, যে ডক্টর ইউনূসের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হলো, এরকম নিউজ আমরা পাবো কিনা। তবে এখন পর্যন্ত যেটা পেলাম সেটা হলো সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে একটা নোটিশ পাঠানো হয়েছে, যেন ডক্টর ইউনূস দেশ ত্যাগ না করতে পারেন। কেন পাঠানো হয়েছে এই বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দেই। আজ সোমবার 16ই আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম সরকারের সংশ্লিষ্টদের প্রতি এই নোটিশ পাঠান। মানে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আশরাফুল ইসলাম সরকারের সংশ্লিষ্টদের প্রতি এই নোটিশ পাঠান। এখানে কি বলা হয়েছে বিষয়টি নিশ্চিত করে আশরাফুল ইসলাম জাগো নিউজকে বলেন, হামেদ টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে প্রাইভেট খাতে দেওয়ার অশুভ অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে ডক্টর ইউনূসের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। এখানে আমি আপনাদেরকে আর একটা তথ্য দিই, সেটা হলো যে চলতি বছর শেষে, মানে এই চলতি বছরে দেশে হামের প্রকোপ দেখা দিয়েছে। এই বছরে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী গত 15 মার্চ থেকে 15 আগস্ট পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট 803টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও 99টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ের মধ্যে মোট 902টি শিশু মারা গেছে। এখন এইটা আপনি কি বলবেন? এটা ডক্টর ইউনূসের ব্যর্থতা বলা যাবে না, এটা হচ্ছে ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই যে 902টি শিশু প্রাণ হারাইছে। এখন এইটার জন্য যে একটা আইনি নোটিশ